দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন যে একটি নাম এনার্জি প্যাক, এই নামটির সঙ্গে কিন্তু বাংলাদেশের মানুষ বেশ পরিচিত এবং 1982 সালে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে এবং 3 দশকের বা কিছু সময় বেশি সময় নিয়ে এই প্রতিষ্ঠানটি কিন্তু সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। জেনারেটর, ট্রান্সফরমার, সেই সঙ্গে এলপিজি ব্যবসার দিকেও তারা নাম লিখিয়েছে এবং সম্প্রতি তারা শেয়ার বাজারেও তারা তালিকাভুক্ত হয়েছে এবং বাংলাদেশের যে বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরের ক্ষেত্রে তারা নানা অবদান রাখছে। আজ আমরা আলোচনা করব এই বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে এই প্রতিষ্ঠানটি কিভাবে এগিয়ে যাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেসব নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ। জি, আমরা একটু শুরুর গল্পটা আপনাদের শুনতে চাই। এই যে এনার্জি প্যাকের শুরুটা কিভাবে হলো এবং আপনারা কিভাবে আজকের পর্যায়ে চলে আসলেন, এবং একই সঙ্গে একটি বিষয় জানতে চাই যে আপনার প্রতিষ্ঠানের নামটি এনার্জি প্যাক, এই নামটি আসলে কিভাবে বাংলাদেশে আপনি হঠাৎ করে ইংরেজি নাম, তাছাড়া নামটার মধ্যেও একটু বৈচিত্র্য নতুনত্ব আছে, সেটার গল্পটি যদি একটু দর্শকদেরকে শোনাতেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এই বিষয়ে যে আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি প্রথমত আপনার সাথে শেয়ার করতে চাই যে 1982 সালে যখন আমি আর আমার এক পার্টনার আমরা এই ব্যবসাটা শুরু করার জন্য পরিকল্পনা করি, তখন আমরা এই এনার্জি প্যাক নামটা করার পিছনে একটা গল্প আছে, বেশ লম্বা গল্প। তো আমি সংক্ষেপে যদি বলি, আপনি জানেন যে নিউমারোলজিক্যাল ভ্যালু বলে একটা জিনিস আছে, সংখ্যা তত্ত্ব, যেটা বাংলায় আমরা বলি। আচ্ছা, এই সংখ্যা তত্ত্বটা হচ্ছে যদি 6 হয় তাহলে এটা মেটালার্জিক্যাল এবং মিনারেল এই জাতীয় ব্যবসার জন্য ভালো, মঙ্গল। এটা খুব সম্ভবত হিন্দু মানে সংখ্যা তত্ত্বের একটা হিন্দু পুরাণ অনুযায়ী এরকম। তো আমরা এটাকে তখন এনার্জি প্যাকটাকে বের করার জন্য আমাদের অনেক রকমভাবে ক্যালকুলেট করতে হয়েছে। ক্যালকুলেট করার পরে আমরা এই 6 নাম্বারটা পাই। আচ্ছা, এবং পিএসসি দিয়ে শেষ হয়ে যায়, এবং পিএসসি-কে হয় নাই, এটা পিএসসি দিয়ে শেষ হয়ে যায়। তখন আমরা এটাকে টার্গেট করি, নামকরণ করি। যে নামকরণের মিনিং দাঁড়াচ্ছে যে 1982 সালে কিন্তু মানে ভেরি ইন্টারেস্টিং যে 1982 সালে আমরা যখন নামকরণ করি তখন এই নামকরণের যথার্থতাটা ছিল যে এনার্জি সেভিং, প্যাক দ্য এনার্জি ফর দ্য ফিউচার জেনারেশনস। এটা ছিল কম্প্যাক্ট, এইটাই আমাদের বক্তব্য ছিল। আমরা এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা শুরু করি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ব্যবসা নিয়ে। এভাবে এনার্জি প্যাকের যাত্রা শুরু হয়। তো এখন তো এই 3.5 দশকের ব্যবসায় এখন আপনাদের অবস্থানটা কি, এবং জেনারেটর প্লাস ট্রান্সফরমার এবং ইলেকট্রিক্যাল পণ্য সব জায়গায় তো আমরা দেখি, এনার্জি প্যাকের প্রোডাক্টও আমরা দেখি। তো এখন কেমন আপনারা ব্যবসা বাণিজ্যে করছেন, মানে কতটা ভূমিকা রাখতে পারেন? আপনার 3 দশক, 3.5 দশক, 4 দশকের মোটামুটি কাছাকাছি আপনি যদি বলেন, এর পিছনে কিন্তু অনেক কিছু আমরা চড়াই উতরাই পেরিয়ে এসেছি। প্রথমত আমরা ছিলাম স্থানীয় কোম্পানি, আমরা কিন্তু দেশীয় কোম্পানি। তখন পলিসি প্রোটেকশন ছিল না। আমরা ট্রান্সফর্মার রিপেয়ার করা দিয়ে শুরু করি। আমরা ট্রান্সফর্মার 1টা 2টা ট্রান্সফর্মার ইম্পোর্ট করতাম এবং বিক্রি করতাম। ট্রেডিং কোম্পানি হিসেবে আমরা শুরু করি, পরে রিপেয়ারিং শুরু করি ট্রান্সফর্মারের। তখন আরইবি শুরু হয়। আরইবি শুরু হওয়ার পর আরইবির যে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারগুলো ছিল, এটা আমরা গাবতলিতে একটা ছোট্ট জায়গায় 2000 স্কোয়ার ফিটের মতন জায়গায় আমরা রিপেয়ারিং শুরু করি। এ দিয়ে আমাদের হাত পাকানো শুরু হয়। 86-87-এ আমরা একটা ট্রান্সফর্মার বানানো শুরু করি, ছোট ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা আমরা পিডব্লিউডিতে সরবরাহ করি। আমার মনে হয় এখন ওই ট্রান্সফর্মারটা চলছে। মজার ব্যাপার হচ্ছে যে ওই ট্রান্সফর্মারটা বাংলাদেশের তৈরি ট্রান্সফর্মার, এখনও চলছে, এখনও ট্রান্সফর্মারটা নষ্ট হয়নি। আজকে তো আপনাদের অনেকগুলো সিস্টার কনসার্ন, তো এই জায়গাতে আপনারা যে চলে আসলেন, এখন আপনাদের সেই পরিস্থিতিটা কি সেটি আসলে আমরা জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পরেই আমরা আসলে এই আলোচনায় চলে আসব।
দর্শক, আপনারা দেখছিলেন এটিএন নিউজ এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরেই আমরা মূল আলোচনায় ফিরে আসব। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যে কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে, তার মধ্যে এনার্জি প্যাক অন্যতম। সেই এনার্জি প্যাকের গল্পটি আমরা শুনছিলাম। যে হুমায়ুন রশিদ, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমরা বিরতির আগে যে বিষয়ে আলোচনায় ছিলাম, যে আপনাদের ব্যবসা শুরু হয়েছিল অনেকটা আমদানি নির্ভরতা দিয়ে, কিংবা পরবর্তীতে আপনারা দেখলেন যে দেশেই আসলে এই সমস্ত জিনিসগুলো দেশেই তৈরি করা যায়, তারপর আপনারা দেশে তৈরি করা শুরু করলেন এবং এখন আপনাদের প্রায় 60টি সিস্টার কনসার্ন আপনি বলছিলেন। তো সেগুলোর গল্প একটু শুনতে চাই। আমি আমাদের ব্যবসার শুরুটা থেকে একটুখানি টেনে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যখন আমরা ধরেন 86-এ ম্যানুফ্যাকচারিং শুরু করি, তখন কিন্তু GEM Co বলে সরকারি একটা প্রতিষ্ঠান ছিল এবং GEC বলে একটা কোম্পানি ছিল। ইনারা রেস্ট্রিক্টেড মার্কেটে করতেন, পলিসি প্রোটেকশন ছিল ওনাদের জন্য। ইভেন তখন ডিজি ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট ছিল এবং তারা শিল্প স্থাপন করার জন্য যে পারমিশনটা দিত, ওতে অনেক ব্যুরোক্রেসি ছিল। ফলে আপনি ইচ্ছা করলেই কিন্তু শিল্প স্থাপন করতে পারেন না। তো ওইখানে তখন ফয়জুর রাজ্জাক বলে একজন ডিজি ছিলেন। উনি কিন্তু আমি ওনার সাথে দেখা করার পর উনি পারমিশন দেন এবং পারমিশনটা খুব দ্রুত পাই এবং আমরা ওইভাবে ট্রান্সফার রিপেয়ারিং শুরু করি স্থানীয়ভাবে। এভাবে আমাদের হাতে খড়ি এবং পরবর্তীতে আমরা ট্রান্সফার ম্যানুফ্যাকচার করি এবং পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তৎকালীন পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অত্যন্ত সহযোগিতা করে। তারা সহযোগিতা করে, আমাদেরকে অর্ডার দেয়, আমরা এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোভাইড করি। এভাবে আমাদের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আমরা এনার্জি এবং পাওয়ারটাকে ফোকাস করি। আমরা এনার্জি ব্যবসা এবং পাওয়ার ব্যবসাটাকে আমরা অ্যাড্রেস করে আমরা কাজ পরিধি বাড়াতে থাকি। যেখানে আমরা আসি সেখানে হচ্ছে ট্রান্সফর্মার রিলেটেড কিন্তু ব্যবসা। আমরা সুইচ গিয়ার করি, আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার, যেমন ধরেন আমরা সিটি কারেন্ট ট্রান্সফর্মার বলি, আমরা পটেনশিয়াল ট্রান্সফর্মার, আমরা এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার বানাই, আমরা ডিসকানেক্টর বানাই, আমরা হাই ভোল্টেজ সুইচ গিয়ার বানাই, মিডিয়াম ভোল্টেজ সুইচ গিয়ার বানাই, লো ভোল্টেজ সুইচ গিয়ার বানাই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট বানাই। এই জাতীয় প্রায় 18টা প্রোডাক্ট আমরা ওই ফ্যাক্টরিতে এখন বানাই। পাশাপাশি আমরা জেনারেটর বানানো শুরু করি বাংলাদেশে। আমরা প্রথমে জেনারেটর ইম্পোর্ট করতাম, এখন আমরা গ্ল্যাড বলে বাংলাদেশেই জেনারেটরটা বানাই এবং এটা তো জনপ্রিয় ব্র্যান্ড। এটা খুব রিলায়েবল ব্র্যান্ড। এই ব্র্যান্ডটার সবচেয়ে বড় যে সুবিধাটা, এটা পার্কিন্স ইঞ্জিন দিয়ে বানানো হয় এবং এটা পরীক্ষিত এবং টেস্টেড। আমরা যা কিছুই বানাই আমরা টেস্ট না করে বাজারে ছাড়ি না। টেস্টের একটা প্রসেস হচ্ছে, যেটা ধরেন আইসি এটা ডিফাইন করে, কিংবা বিএস ডিফাইন করে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড আর কি, কিংবা ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল কমিশন, তারা ডিফাইন করে দেয় যে এটা কীভাবে টেস্ট করতে হবে, কতগুলো টেস্ট হবে। 8টা 9টা 10টা টেস্ট আছে। তো প্রত্যেকটা টেস্ট আমাদের ফ্যাক্টরিতে হওয়ার পরে আমরা এটা বাজারজাত করি এবং আফটার সেল সার্ভিস প্রোভাইড করি, পার্ট সাপোর্ট দিই। ফলে এই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল জিনিসে কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এরপরে আমরা গাড়ি বানাই, জ্যাক বলে একটা ট্রাক বানাই, যেটা হচ্ছে চাইনিজ কোলাবোরেশনে। এটা আমরা একদম সিকেডি কন্ডিশনে, আপনি যদি না দেখেন তাহলে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু জ্যাক গাড়ি দেখা যায়। হ্যাঁ, দেখা যায় এই কারণে যে গাড়িটা বাংলাদেশে তৈরি, মেড ইন বাংলাদেশ আমরা গর্বের সাথে বলি, কারণ বাংলাদেশে অ্যাসেম্বল হয় এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে এবং রিলায়েবলি চলে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটে এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা তৈরি হয়েছে। ফলে এটা সেফটি ফিচার অনেক 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 ভালো। এটা হলো জ্যাক ট্রাকে। আমরা স্টিল স্ট্রাকচার ফ্যাব্রিকেশনসের ব্যবসা করি। আমরা ধরেন নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট যেটা আছে রূপপুরে, ওখানেও আমরা স্টিল স্ট্রাকচার সাপ্লাই করেছি এবং বাংলাদেশের যত ইন্ডাস্ট্রি আছে আমরা প্রচুর ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের স্টিল স্ট্রাকচার সরবরাহ করে থাকি। এখন তো আমরা দেখছি যে এটা বেশ জনপ্রিয় এবং খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যাচ্ছে।
স্টিল স্ট্রাকচারের যে বিল্ডিং এর কথা বলছিলাম। হ্যাঁ, এটা আমরা ছাড়াও পাশাপাশি অনেক কোম্পানি করছে। জি, তবে আমাদের বিশেষত্বটা হচ্ছে আমরা এনার্জি এফিশিয়েন্টলি ফ্যাক্টরিটা স্টিল ফ্যাব্রিকেশনস করি। জি। এক, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট টেস্টেড এবং কমপ্লায়েন্ট। কিন্তু আপনারা তো এইটা নিয়ে একটু মানুষকে স্বপ্নও দেখিয়েছিলেন যে অল্প খরচে আবাসন সমস্যার সমাধান করা যায় এই স্টিল প্যাকের মাধ্যমে। হ্যাঁ, আমরা জয়ভিলা বলে একটা প্রোডাক্ট তৈরি করেছি, জি, যেটা প্লাগ অ্যান্ড প্লে টাইপ, যেটা দুদিনে আপনার একটা বাসা হয়ে যাবে। এই বাসাটার সাইজ হবে আপনার 720 স্কোয়ার ফিট, 600 স্কোয়ার ফিট, লো কস্ট হাউসিং। এটা 20 থেকে 25 লাখ টাকার ভিতরে আমরা বাসাটা দিতে পারবো। প্রবাসী বাংলাদেশি শ্রমিক যারা আছেন, যারা দেশে ফিরে আসছেন, ওনাদের জন্য। বাংলাদেশের মানুষ যদি বাসাটা করতে চায়, সাস্টেইনেবল হাউসিং, এটা 2 দিনেই সম্ভব সেটাই। এটা 2 দিনে বাসা ফ্যাক্টরিতে তৈরি হবে, এসে এটা লেগে যাবে। জি, এটা নিয়ে আমরা কাজ করেছি, এটা ডেমো তৈরি করে ফেলেছি। আমরা এখন দেওয়ার জন্য, বাজারে ছাড়ার জন্য আমরা বসে আছি। অতি শীঘ্রই ছাড়বো। এই বাসাটার নামকরণ করা হয়েছে জয় ভিলা, কারণ একটা বাসা একটা মানুষের জীবনে একবার আসে। জি। এটা কি প্রত্যন্ত অঞ্চলে হবে, বাংলাদেশের যে কোনো জায়গায় নাকি যে কোনো জায়গায়? প্রাথমিকভাবে আপনারা? এটা লবণাক্ত এরিয়ার জন্য হতে পারে, দক্ষিণাঞ্চলে হতে পারে, উত্তরাঞ্চলে হতে পারে, পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, যে অঞ্চলের কথাই বলেন না কেন, সব অঞ্চলেই হতে সেটার পারে। খরচ কি এমনি সাধারণত ইট সিমেন্টের যে বাড়ি বানানো হয় সেটার চেয়ে কি অনেক কম পড়বে নাকি? এটা এই ইট সিমেন্টের বাড়ির চাইতে অনেক কম পড়বে। এক, 2 নম্বর হচ্ছে সাস্টেইনেবল। আপনার সাস্টেইনেবল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এটার ভিতরে আপনার রিনিউয়েবল এনার্জি থাকবে, আপনার ইন্টারনেট কমিউনিকেশনস থাকবে, বাচ্চাদের পড়াশোনার জায়গা থাকবে, রান্না করার জায়গা থাকবে, এবং রান্না করার যে ওয়েস্টেজগুলা, এগুলা কিন্তু চলে যাবে রিসাইকেলেবল কোনো একটা জায়গায়। জি, এবং এখানে কম পানি ব্যবহার হবে। এবং এটা একটা আধুনিক বাসা, যে বাসায় আধুনিকভাবে মানুষ বসবাস করতে পারবে। জি। আরেকটু আলোচনা করি আপনার সঙ্গে, সেটি হচ্ছে যে এরপরে তো আপনারা এলপিজি ব্যবসাতে নামলেন এবং আমরা দেখছি যে জি গ্যাস নামে আপনাদের যে এলপিজি, এটিও তো বাংলাদেশে পাওয়া যায়, সেটার একটু গল্পটা শুনতে চাই। আপনার বা জি সেটা গ্যাস কেমন চলছে এখন? আমাদের এটা দক্ষিণ অঞ্চলে খুলনার দাকব বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের মাদার প্ল্যান্ট আছে। আমাদের রূপগঞ্জ, নারায়ণগঞ্জে আমাদের ডটার স্টেশনস আছে। আমরা এলপিজি ইম্পোর্ট করি, বটলজাত করি, এবং জি গ্যাস হিসাবে সারা বাসে বা সারা দেশে আমরা ডিস্ট্রিবিউট করি। জি, এবং এটা আমরা অত্যন্ত কমপ্লায়েন্টলি কিন্তু আমরা করি, এবং এটা একটা বড় লার্জ ইনভেস্টমেন্টস। এই ব্যবসাটা এখন তুলনামূলকভাবে একটু স্লো, কারণ হচ্ছে এলসি করা আপনি একটা চ্যালেঞ্জিং সময় আমরা পার করছি। তো আমরা আশাবাদী আগামীতে এই চ্যালেঞ্জটা থাকবে না, না থাকলে ব্যবসা প্রসার আরও বেশি বাড়বে। জি। আমরা তো দোকানে তো দেখি যে এনার্জি প্যাকের সুইচ দেখি, আমরা ফ্যান দেখি, তারপর হচ্ছে কি কেবল দেখি, হ্যাঁ, তো এগুলো কেমন চলছে? আপনার এখন তো দেশে কনস্ট্রাকশন কম। জি, এখন সরকারে আপনি দেখেছেন যে এডিপিতে 50 ভাগের নিচে ইমপ্লিমেন্টেশন হয়েছে। তো আপনার এক্ষেত্রে কিন্তু আমরা ব্যবসায়ীরা যারা তাদের উৎপাদন যারা করি, আমরা দেশে উৎপাদন করি, তারা একটু হলেও এটা একটা সাফারিংস আছে আমাদের। এখন এই জায়গাটায় আমরা কিন্তু খুব সাকসেসফুল। আমরা প্রথম কোম্পানি যারা এনার্জি সেভিং নিয়ে কাজ করেছি, এনার্জি সেভিং লাইট বাল্ব আমরা প্রথম বাজারজাত করেছি। পর্যায়ক্রমে আমরা এলইডি ল্যাম্পসে চলে আসছি। আমরা প্রথম কোম্পানি যারা এনার্জি সেভিং ফ্যান বাংলাদেশে বানিয়েছি। আমরা কিন্তু প্রস্তুত করি, আমরা ম্যানুফ্যাকচারার। আমরা দেশে 10,000 লোকের কর্মসংস্থান করেছি, মানে ওভারঅল। এই 10,000 লোকের কর্মসংস্থান করার পিছনে আমরা অত্যন্ত স্যাটিসফাইড। জি, মানে আমরা এত বেশি খুশি যে আমরা এত লোকের বেতন দিতে এনার্জি পারছি। সেভিং বাল্বের কথা আসলে আমরা আপনাদের মাধ্যমেই প্রথম শুনেছি এবং আপনাদের এই কোম্পানির বাল্বে আমরা আসলে ব্যবহার করা শিখেছে বাংলাদেশের মানুষ। তো আমরা আসলে আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আপনার কাছে একটু জানতে চাই যে এনার্জি প্যাক নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমরা এনার্জি প্যাককে আরও কোন কোন সেক্টরে, কিংবা বর্তমান যে সেক্টরে আপনারা আছেন সেখানে আমরা কিভাবে সম্প্রসারিত রূপে দেখতে পাবো? ধন্যবাদ আপনাকে। আপনি একটা জায়গা, ভবিষ্যৎ কিন্তু আমাদের খুবই ভালো। জি, এটা হচ্ছে ভালো কেন? আপনার এখানে অলমোস্ট 17 কোটি লোকের বসবাস।
জি। বাজার কত বড়। আমাদের এখানে একটা জায়গায় আমরা যেখানে একটু পিছিয়ে আছি সেটা হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্টস। আমরা ভবিষ্যতে ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্টের ব্যবসায় যাব, আচ্ছা। এটা আমাদের পরিকল্পনায় আছে। আমরা এনার্জি এফিশিয়েন্সিতে আরও বেশি অ্যাড্রেস করব। এনার্জি এফিশিয়েন্সিতে শুধু আমরা যেটা বলি সোলার বেসড এটা কিন্তু না, পাশাপাশি আমাদের প্রচলিত যে বিদ্যুৎটা আছে এটাকে আমরা আরও কীভাবে এফিশিয়েন্ট করতে পারি জি। এটাকে নিয়ে আমরা কাজ করছি। এটার প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশ তৈরি করব। 3 নম্বর হচ্ছে যে আমরা আমাদের ব্যবসার ডাইভার্সিফিকেশনের জন্য আমরা যেমন গাড়ি বানাবো, ইভি ট্রাক বানাবো। জি। আমরা গাড়ি বানাবো না, আমরা সিডান কার বানাবো না, আমরা ইভি ট্রাক বানাবো। নসিবুন যদি চলতে পারে, নসিবুনের সাবস্টিটিউট আরও আধুনিক এই গো কার্টের মতন গাড়ি আসতে পারে। তো এটা কি ইলেকট্রিক্যাল গাড়ি হবে? এটা ইলেকট্রিক্যাল গাড়ি হবে, সেটা বলছি। এটার জন্য আমরা সোর্স করবো ব্যাটারি, যারা মানে পৃথিবীর সবচেয়ে ভালো ব্যাটারি বানায় তাদের কাছ থেকে, এবং আমরা লোকালি এটা ডেভেলপ করব বাংলাদেশের রাস্তার জন্য, পণ্য পরিবহনের জন্য, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকলস। এটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের আরও অন্যান্য কাজ আছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে আমরা রপ্তানি করার জন্য আমরা কিন্তু কাজ করছি। জি। বাংলাদেশি পণ্য যদি বিদেশে রপ্তানি করতে চাই তার জন্য যা যা করা দরকার সেটাকে আমরা ফোকাস করছি। আমরা কিন্তু 5 বার স্বর্ণপদক পেয়েছি, 5 বার স্বর্ণপদক পেয়েছি রপ্তানি করার জন্য শুধু বৈদ্যুতিক পণ্য। একটা হচ্ছে ট্রান্সফরমার, সুইচ গিয়ার্স, ইলেকট্রিক্যাল এবং মিটারিং প্রোটেকশন ইকুইপমেন্টসগুলো। জি। আমরা এই জায়গাগুলোকে অ্যাড্রেস করছি যাতে আমরা আগামী যে চ্যালেঞ্জগুলো আছে, আগামীতে যদি আমরা রপ্তানি বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের বাজার সম্প্রসারণ আরও ভালো হবে, দেশে ইঞ্জিনিয়ারিং ডেভেলপড হবে, আপনার দেশে হোয়াইট কালার জব ক্রিয়েট করা যাবে এবং দক্ষ শ্রমিক তৈরি করা যাবে। এর জন্য আমরা কন্টিনিউয়াসলি এই জায়গাগুলোতে কাজ করছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আমাদের আলোচনার সময় শেষ হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।